হাফিজ আল্লামা মামুনুল হক। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনশক্তি সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও সহযোগী সংগঠন সমূহের প্রিয় দায়িত্বশীল কর্মী ভাইয়েরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যক্রমকে তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত করে জনশক্তি যারা রয়েছে সংগঠনের, যে সকল কর্মী, সমর্থক এবং দায়িত্বশীল রয়েছেন, তাদের সকলকে সত্যিকার অর্থে সাংগঠনিক দায়িত্বশীল হিসেবে গড়ে তুলবার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করব আপনাদের এই প্রচেষ্টা সামনের দিনে অব্যাহত থাকবে। আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিস প্রচলিত গণতান্ত্রিক রাজনীতিতে কিঞ্চিত অংশগ্রহণ করলেও আমাদের প্রকৃত লক্ষ্য এবং চূড়ান্ত গন্তব্য হলো আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করা। খেলাফত প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। গণ আন্দোলনের মাধ্যমে সকল তাগুতি শক্তিকে পরাস্ত করে গণমানুষের ব্যাপক সমর্থন এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে একটি বিপ্লব সংগঠন করতে হবে। আর সে বিপ্লবের মধ্য দিয়ে মানবরচিত সকল মতবাদ, তন্ত্রমন্ত্রের পতন ঘটবে। বাংলাদেশ হবে খেলাফত রাষ্ট্র, বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র। প্রিয় সাথী বন্ধুগণ, বিগত সময়ে দীর্ঘ শতাব্দীকাল ধরে আমরা আমাদের এই মাতৃভূমি, আমাদের এই ভূখণ্ডে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অনেক চেষ্টা, সাধনা, ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা বারবার জনগণকে প্রতারিত করেছে, জাতির সঙ্গে কৃত ওয়াদা এবং অঙ্গীকার তারা ভঙ্গ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আপনারা জানেন 190 বছরের ব্রিটিশ বিরোধী সংগ্রামে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে, আজাদী এবং মুক্তির সংগ্রামে আলেম ওলামাদের নেতৃত্বে এই উপমহাদেশ এবং আমার দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে।